তবে আমরা বিবাদ করেছি, সবাই আমরা মানুষ। আমি একটাই ধর্ম জানি, যেটা হচ্ছে মানুষ ধর্ম। তো সকলকে নিয়ে গাইবো গান, প্রত্যেকের জন্য। এখানে আমার অনেক মুসলিম ভাইরা আছে, দিদিরা আছে, তাদেরকে নিয়ে গাইবো গান। খুব ভালো লাগবে, একটি চেনা পরিচিত, আপনারা হাজারবার লক্ষবার শুনেছেন। প্রত্যেকের জন্য গাইবো। যে গানটি গাইবো আমাদের মুসলিম দাদা ভাইদের জন্য। আমরা যেমন হিন্দু ধর্মের মানুষ, আমরা অনেক দেবতার পুজো করি, তাই না? তবে মুসলিম ধর্মে একজনই ভগবান, যাকে আল্লাহ বলে, আমরা যাকে ভগবান বলি, খ্রিস্টানরা যাকে গড বলে, তিনি একজনেই। তার সাধনা যারা করে সেই নিয়ে একটি গান, খুবই সুন্দর একটি গান গাইবো। সকলের জন্য ভালো লাগবে, প্রত্যেকের জন্য। কি বলছি? ছেড়ে দে নৌকা মাঝি, আমি যাব মদিনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। একটু হবে নাকি তালে তালে? আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। যদি পাল তুলে দে, মাঝে হেলা করিস না। যদি পাল তুলে দে, মাঝে হেলা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। তুলে দে নৌকা মাঝি, যাব মদিনা।
ঠিক আছে তো? এটাই তো, ওরা একে বিরুদ্ধে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ। তাই তো? ধর্ম যার যার, মেলা সবার। তাই তো? সবাই মিলে এখানে অনুষ্ঠান দেখতে এসেছেন, অসংখ্য ধন্যবাদ জানাবো প্রত্যেককে। তার সঙ্গে এত সুন্দর মেলার যিনারা আয়োজন করেছেন, ডক্টর বিধানচন্দ্র রায়, গ্রামীণ কৃষি মেলার অল মেম্বার্স, তার সঙ্গে ধন্যবাদ জানাবো সুপারস্টার ইভেন্ট প্ল্যানারের যিনি কর্ণধার রয়েছেন শ্রেয়াশিস দাকে, এত সুন্দর পবিত্র মঞ্চে আমাদের অনুষ্ঠান করার সুযোগ করে দেওয়ার জন্য। চলুন এই মুহূর্তে মঞ্চে রাধা মাধব লোক ব্যান্ড, সঙ্গে রাধারানী দাসী বাউল। চলো। বিশেষ ঘোষণা রয়েছে, সেটা হচ্ছে দিদিভাইয়ের আর কয়েকখানে গান শুনবো, তারপরে মঞ্চে ওয়েলকাম জানাবো রাঙামতি তীরন্দাজ, মানে সেই স্টার জলসার, আপনাদের তো সেই জনপ্রিয় সিরিয়াল স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলা মোটামুটি রয়েছে, সেই সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী রাঙামতি তীরন্দাজের জনপ্রিয় অভিনেত্রী এসে পৌঁছে গেছেন। আর কয়েকখানে গানের পরেই মঞ্চে ওয়েলকাম জানাবো অর্চিতা ম্যাডামকে, কিন্তু তার আগে আপনাদের জন্য শুনবো দিদিভাইয়ের কাছ থেকে গান। অবশ্যই গাইবো, তার আগে একটি গান যেটা আমি গান গাওয়ার জন্য এসেছি, কারণ আমরা ফোক গান গাই। আর আমাদের ফোক গানের একজন গীতিকার যিনি খুব সুনামধন্য একজন সুবল সরকার, যার গান আমরা প্রত্যেকটা শিল্পী গেয়ে থাকি। কিছুদিন হয়েছে তিনি ইহলোক থেকে পরলোকে গমন করেছেন, তো যার গান প্রত্যেকটা শিল্পী একটি করে মঞ্চে গায়। তবে যেহেতু আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছেন সেই তারার দেশে, তো তার গান যদি একটি না গাই তাহলে তাকে অপমান করা হয়। তো তারই লেখা একটি গান, সুন্দর একটি গান, গানটি স্যাড গান, ভালো লাগবে। তারপরে দিক থেকে যে রিকোয়েস্ট আছে অবশ্যই গাইবো। তারপরে আপনারা যার জন্য দাঁড়িয়ে আছেন, গান শুনছেন, যারা বাড়িতে খুব সিরিয়াল দেখে মায়েরা, হ্যাঁ এখন বাড়ির বউরা সবাই সিরিয়াল দেখে, সবাইকে চেনা, তো চলে এসেছেন সেই দিদিভাই, আমরা অবশ্যই তাকেও ডেকে নেব। আমি কিছুক্ষণ বিরক্ত করব, তবে যে গানটি গাইবো স্যাড একটি গান, ভালো লাগবে সকলের জন্য। চলুন গাইছি, কি বলছে। তো যারা এই পৃথিবীতে কাউকে মন থেকে ভালোবাসে, দেখবেন ভালোবাসার মানুষগুলো সবসময় ছেড়ে চলে যায়, নইলে অন্য কারো হয়ে যায়, কি তাই তো? আর যখন নিজের মানুষকে অন্য কারোর সাথে দেখা যায়, সেই দুঃখটা কিন্তু ধরে রাখা যায় না, সেটা অনেক যন্ত্রণাময়, মৃত্যুর থেকেও বড় যন্ত্রণা নিজের মানুষ যখন অন্য কারোর সাথে ঘুরে বেড়ায়। তো চলুন সে জায়গায় দাঁড়িয়ে গাইব সুন্দর একটি গান, এটি প্রেম বিচ্ছেদ নিয়ে গান। যারা যারা মনের মানুষকে হারিয়েছেন, প্রাণের মানুষকে হারিয়েছেন, সেই নিয়ে একটি গান গাইব সকলের জন্য। তো আমিও আমার মন থেকে গাইছি, আমার মনের মানুষ এখন একজনই, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড। তো চলুন সকলকে গাইবো, সকলের জন্য গাইবো, কি বলছে শুনুন। মরলে আমি চিতার উপরে একটি গোলাপ দিও, ভালোবাসার স্মৃতিগুলি সবই মুছে দিও, মুছে দিও। চাইলেও তুমি কোনোদিনও ফিরবে না, চাইলেও তুমি কোনোদিনও ফিরবে না। বুকের মাঝে রইল আমার শুধু হাহাকার, বুকের মাঝে রইল আমার শুধু মরলে আমি চিতার উপরে একটি গোলাপ
ধন্যবাদ। তো এখানে নাচের গানটা মনে হয় বেশি ভালোবাসে, তাই না? তো যাক, আমরা যেহেতু গান গাই, সব রকম মিলিয়ে মিশিয়ে গাইতে হয়। তবে ভালো লাগছে যে সকলে মিলে বসে অনুষ্ঠানটা দেখছেন। এটা আমাদের কাছে বড় পাওয়া, কারণ ঠান্ডাটা একটুখানি হলেও কম, আজকে অনেকটাই কম। আর দাদাভাই অনেকক্ষণ থেকে ওইখানে ফারমাইশ রয়েছে। এইসব গানের ফারমাইশ আমরা সচরাচর শুনতেও পাই না, মানে এইসব গানের রিকোয়েস্ট হয় না। এখন তো অনুষ্ঠান শুরু মানে এখনকার ট্রেন্ডিং সং প্রত্যেকের রিকোয়েস্ট থাকে, কিন্তু অসংখ্য ধন্যবাদ এই সুন্দর গানের ফারমাইশ করেছেন। আর এই মুহূর্তে মঞ্চে দিদিভাই রয়েছেন, দিদিভাই এক দু গানের গান শুনবো। তারপরে তো দিদিভাই বলে দিয়েছে মায়েরা ব্যস্ত সিরিয়াল দেখার জন্য, সিরিয়ালে এসে জনপ্রিয় অভিনেত্রী দিদিভাই থাকবেন, তাই তো? হ্যাঁ, আমি এইটাই শুনতে চাইছিলাম যে সিরিয়াল পরে হলেও চলবে, কি দিদিভাইয়ের গান শুনবো আমি। অসংখ্য ধন্যবাদ। চলুন মঞ্চে এই মুহূর্তে দিদিভাই, চলো। একটি নাচের গান গাইছি, একটি ঝুমুর তালের একটি গান, সকলের জন্যই গাইছি, ভালো লাগবে, সুন্দর একটি গান। তো আমি একটু ঠাকুরের গান, নাচের গান গাইতে ভালোবাসি। তো যদি নাচের গানটা একটু ঠাকুরের গানের উপর হয়, অসুবিধা আছে? চলবে? আচ্ছা, তো চলো গাইছি। তারপরে আবার কিছু নাচের গান, আমাদের ডান্স গ্রুপ চলে এসছে, আমরা প্রত্যেকে মিলে গাইবো। এটি রাধারানীর গান, সুন্দর একটি গান, সকলের জন্য গাইছি। চলুন, কি বলছে? আরেকবার বলে যাই, যারা এখনো বৃন্দাবনে যাননি, একবার অন্তত ঘুরে আসবেন, মনটা একদম সুন্দর হয়ে যাবে। তো যারা যারা এখনো বৃন্দাবনে যাননি, তারা রাধারানীর কাছে কি বলবেন আমি গানের ভাষায় বলে দিচ্ছি, কেমন? রাধারানীকে না ডাকলে রাধারানী ডাকবে না। তো আমিও কদিন খুব মনে মনে ডেকেছিলাম, রাধারানী আমাকে কৃপা করো, আমি যেন বৃন্দাবনে যেতে পারি। তো একমাত্র রাধারানীর কৃপা ছাড়া বৃন্দাবনে যাওয়া যায় না। রাধারানীর কৃপা ছাড়া দার্জিলিং যাওয়া যায়, গ্যাংটক যাওয়া যায়, কাশ্মীরে যাওয়া যায়, তবে বৃন্দাবনে যাওয়া যায় না। সেখানে একমাত্র রাধারানীর কৃপাই লাগে। তো গাইছি, চলুন, কি বলছে? ও রাধারানী, ও মহারানী, ও রাধারানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধে, ও রাধে, ও রাধে, রাধে।
অসংখ্য ধন্যবাদ। একদম জি বাংলা আর কালার্স বাংলা আপনাদের যে ভালো লাগার শিল্পী রাঙামতি তীরন্দাজের অর্চিতা ম্যাডাম মঞ্চে আসবেন। ওনার পরে আরও একজন সঙ্গীত শিল্পী রয়েছেন আর দিদিভাইও ওনার সঙ্গে ডুয়েট করবেন। তারপরে এই মঞ্চ থেকে আমরা বিদায় নেব। চলুন এই মুহূর্তে দিদিভাইয়ের কাছ থেকে শুনবো আরেকটা গান। এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই সুপার স্টার ইভেন্ট প্ল্যানার আমার সেই স্নেহাশিস দাদাভাইকে, যার মাধ্যমে আজকে আমি আপনাদের এখানে আসতে পেরেছি, এই মেদিনীপুরে আসতে পেরেছি সেই আমার দাদাভাই স্নেহাশিস দাদাভাইয়ের উদ্যোগে এবং তার একটি কলের মাধ্যমে। তবে এতদূর আমরা একলা একলা আসার কোনো রিস্ক পাই না যদি স্নেহাশিস দাদাভাইয়ের মতো কেউকে না পাই। তবে আসার পর দাদাভাইদের বাড়িতে আমরা উঠেছি, সেখানে তার মা তার ফ্যামিলির লোক এত ভালোবাসা দিয়েছে সত্যি। তো সেই স্নেহাশিস দাদাভাইয়ের জন্য একটু জোরে করে হাততালি হবে নাকি? অসংখ্য ধন্যবাদ। তো চলুন গাইছি আরেকটি গান, তারপরে আমাদের পরবর্তী শিল্পী চলে আসবে। হ্যাঁ, তবে জার্নিটা 2 ঘন্টা 3 ঘন্টা তো নয়, তাই তো যে আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা জার্নি করে এখানে পৌঁছে যাই, বা কলকাতা থেকে বড় জোর 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে, কিন্তু জার্নিটা অনেক বড় জার্নি। আমরা কালকে সেই সন্ধ্যের সময় ট্রেনে উঠেছি এই আর আজকে এখানে এসে পৌঁছেছি প্রায় 1টা-1.5টা বেজে গেছে। বুঝতে পারছেন সেই জার্নি। তারপরে সারা রাত সারাটা দিন চলে গেছে, আপনাদের এখানে আসতে পেরেছি, তবুও খুব ভালো লাগছে। তো একটু ভালোবাসা দেবেন, সঙ্গে থাকবেন, এটুকুই আশা চেয়ে নেব। তো গাইছি আরেকটি গান প্রত্যেকের জন্য। আমার মায়েরা খুব ভালো, খুবই সুন্দর, এবং ভাইয়েরাও খুব ভালো, বোনেরাও, সকলের জন্য গাইছি আরেকটি গান। চলুন, কি বলছি? হ্যালো, বলছি যার বাইকের চাবি হারিয়ে গেছিল কালী মন্দিরের গ্যারেজের সামনে বাইকের চাবি একটা পাওয়া গেছে, যার গাড়ি কাইন্ডলি একটু কালী মন্দির গ্যারেজে গিয়ে কথা বলুন। যিনার বাইকের চাবিটি হারিয়ে গেছিল, আপনি কালী মন্দিরের সামনে যে গ্যারেজটি রয়েছে ওখানে চলে যান, ওখানে একটা চাবি পাওয়া গেছে, প্লিজ ওইখানে গিয়ে একটু খোঁজ খবর নিন। চলো। তো গাইছি একটি নাচের গান সকলের জন্য, সুন্দর, প্রত্যেকের জন্য গাইছি। আমার এখানে নাচের গানটা খুব ভালোবাসে, তবে আমার ভাইরা নাচতে পারে, বোনেরাও নাচতে পারে, মায়েরা একটু বসে বসে নড়াচড়া করবেন। তো চলুন গাইছি খুব সুন্দর একটি গান সকলের জন্য। আমার মন ময়না আজও বুঝে না, ওই আমি বোঝাই কেমনে, তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে। তবে গানটা যার যার সাথে মিলিয়ে নেবেন, কার ফাঁকা জীবনে কে আছে সে তাই জানে, যার যার জীবন তারা তারা মিলিয়ে একটু আনন্দ করে নেবেন, কেমন? তো একটু গাইছি সকলের জন্য, কি বলছে?
সুন্দরী দেব গলায় দড়ি, শোনো সুন্দরী দেব গলায় দড়ি, যদি চাও ছুঁয়ে, তুমি ছাড়া তুমি ছাড়া তুমি ছাড়া কে আছে গো আমার বাঁচা জীবনে, তুমি ছাড়া কে আছে গো আমার শূন্য জীবনে। তোমায় রানী করে রাখবো আমি। ছেলেরা বিয়ের আগে মেয়েদেরকে বলবে তুমি আমাকে বিয়ে করে তোমাকে রাজ রানী করে রাখবো, তোমাকে গ্যাংটক নিয়ে যাব, তোমাকে দার্জিলিং নিয়ে যাব, তাই বলে না মা বিয়ের আগে? যখনই বিয়ে হয়ে যায় তুমি রাজরানী তো দূরের কথা, খালি চাকরানি, বাসন মাজো, কাপড় কাচো, ঘরেই থাকো। কিন্তু আমরা যারা মেয়েরা ছেলেদেরকে বিয়ে করি তাদেরকে কি করে রাখি জানো? তোমায় রাজা করে রাখবো আমি, তোমায় রাজা করে রাখবো আমি মন মহলে, তুমি ছাড়া তুমি ছাড়া তুমি ছাড়া কে আছে গো আমার বাঁচা জীবনে, তুমি ছাড়া কে আছে গো আমার বাঁচা জীবনে। আমার মন ময়না আজও বুঝে না, আমার মন ময়না আজও বুঝে না, বোঝাই কেমনে, তুমি ছাড়া তুমি ছাড়া তুমি ছাড়া কে আছে গো আমার বাঁচা জীবনে, তুমি ছাড়া কে আছে গো আমার বাঁচা জীবনে, তুমি ছাড়া তুমি ছাড়া তুমি ছাড়া তুমি ছাড়া কে আছে গো আমার শূন্য জীবনে। ধন্যবাদ। জন্য এতক্ষণ বলতেছিলেন হ্যাঁ আপনাদের সকলের সেই জনপ্রিয় সঙ্গীত শিল্পী রাধারানী দাসী বাউল, সঙ্গে রাধা মাধব লোক ব্যান্ড। ফিরবো সরাসরি একদম আবারও গানের জগতে, কিন্তু একটুখানি পরিবর্তন তো করতে হবে। এতক্ষণ হ্যালো হ্যালো এতক্ষণ গান বাজনা হয়েছে, একটুখানি পরিবর্তন মানে একটু স্বাদ পরিবর্তন করব। এখন গানের অনুষ্ঠান হচ্ছে, এরপর যাত্রা হবে। না 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 সেটা নয়, সেটা নয়। হ্যাঁ একদম পরিবর্তন মানে যদি আপনারা সকলে মিলে দেন চান্স, তাহলে পরিবর্তনের জন্যে মঞ্চে নিয়ে আসতে পারি সুন্দর একখানা ডান্স। ডান্সকে একটুখানি হতে পারে? পারমিশন আছে? হবে? একদম আমি জানি তো, ডান্সের ব্যাপার মানে তো আওয়াজটা মানে 100 থেকে 200 হয়ে যায়, তাই তো? চলুন এই মুহূর্তে একটুখানি পরিবর্তন করে দিই, তারপরে আবার ফিরবো সরাসরি সঙ্গীতের আসরে। আর যাকে দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন, সেই রাঙামতি তীরন্দাজ সিরিয়ালের সেই জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা ম্যাডামকে মঞ্চে ওয়েলকাম জানাবো। তার আগে এই মুহূর্তে মঞ্চে ওয়েলকাম জানাবো ওয়েস্টার্ন ট্রুপের ওয়েস্টার্ন ডান্সারদের। তারপর ফিরছি সরাসরি সঙ্গীতের আসরে। চলুন কিছু কথা কিছু গান, কিছু কথা কিছু গান, এই নিয়ে আজকের সুন্দর সুপারস্টার ইভেন্ট প্ল্যানারের পরিচালনায় রাধা মাধব লোক ব্যান্ডের এক জমজমার সঙ্গীতের অনুষ্ঠান। মঞ্চে এই মুহূর্তে একটা ডান্স, তারপর ফিরছি সরাসরি সঙ্গীতের আসরে।
চলুন মঞ্চে ওয়েস্টার্ন ট্রুপকে ওয়েলকাম জানাবো। মঞ্চে ওয়েস্টার্ন ট্রুপ। হ্যালো, একটি মোটরসাইকেলের চাবি সহৃদয় ব্যক্তি আমাদের অফিসে দিয়ে গেছেন, তার উপযুক্ত প্রমাণ দেখিয়ে চাবিটি নিয়ে যান। আওয়াজ বেরোচ্ছে, আওয়াজটা কোথায়? না, ভগবানপুর স্ট্যান্ডে এতক্ষণ ট্রেনটা দাঁড়িয়ে ছিল, তাই তো? সিগন্যাল দিতে দিতে বেরিয়ে যাচ্ছে। কোথায় ছিলে বস এতক্ষণ? আমি তো এসে গেছি। সবাইকে আবারও জানাই হ্যাপি নিউ ইয়ার 2026। না, ওটা ওটা
ওটা সবসময় বাজাস না, মাঝে মধ্যে গানের শেষে বাজা, গানের মাঝখানে ওটা করিস না। চলুন সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান এবং ভালোবাসা জানিয়ে ফিরবো সরাসরি সঙ্গীতের আসরে। কিন্তু তার আগে আরও একবার ধন্যবাদ জানাবো সুপারস্টার ইভেন্ট প্ল্যানারের যিনি কর্ণধার রয়েছেন শ্রেয়াশিস দাদা ভাইকে, তার সঙ্গে ধন্যবাদ জানাবো আয়োজক কমিটির অল মেম্বার্স যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন। তবে একটা ভালো বিষয় সেটা হচ্ছে 2025 31শে ডিসেম্বর পর্যন্ত প্রচণ্ড ঠান্ডা ছিল, কাল থেকে কিন্তু অনেক ঠান্ডা কমে গেছে, তাই তো? উপরওয়ালাও বুঝে গেছে যে না প্রত্যেকদিন ঠান্ডা দিলে ব্যান্ডের আমার বসেরা এসে গেছেন। চলুন তাহলে ডেকে নেই, চিৎকার চাই বস, চিৎকার হতে হবে, চিৎকার। না এদিকে আমার গুরুদেবরা রয়েছে, ঠিক আছে জানি আমি, আর আমি সামনে আমার যে সমস্ত মা কাকিমা জেঠিমা পিসিমা ডাইনামা, মানে ভালোবাসায় না সব ডাইনামা বেরিয়ে যাচ্ছে। আমি চাইবো একটু আওয়াজ হতে পারে, হতে পারে, হবে না? না যেভাবে চোখ দেখাচ্ছে না ভয় লাগছে, মাওবাদের মতো শুধু চোখটা বার করে রেখেছে, তাই তো? চলুন সবাইকে ভালোবাসা জানিয়ে নতুন বছরের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে মঞ্চে এই মুহূর্তে ওয়েলকাম জানাবো রাঙামাটি তীরন্দাজ সিরিয়ালের সেই জনপ্রিয় অভিনেত্রীকে। প্লিজ ওয়েলকাম ম্যাডাম অর্চিতা। একটু চিৎকার শুনবো প্রথমে। মোটামুটি এদিকে চার্জ আছে, এদিকে চার্জ আগেও চার্জ ছিল না, এখনো ব্যাটারি ডাউন, আর সারা জীবন ব্যাটারি ডাউন এদিকে থাকবেই। আর আমি তো বলেছি চার্জ ফুরিয়ে গেলে আমার কাছে পাওয়ার ব্যাংক আছে, চার্জ করিয়ে দেবো। ওকে চলুন এই মুহূর্তে বলছে ম্যাডাম। নমস্কার সকলকে, প্রথমেই হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা যাই হোক, সকলে কেমন আছো? শুধু এদিক থেকেই শুনছি, এখানে সবাই কি খুব ঠান্ডা লাগছে? লাগছে না? ওখানে একজন কাকিমা বলছে লাগছে না, তাহলে চুপ করে বসে থাকলে হবে না, চিৎকার করতে হবে। তো রাঙামাটি তীরন্দাজ দেখা হয়? দেখাবো, আমি প্রশ্ন করবো, দেখবো তোমরা কত দেখো। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ দেখো নি, তাহলে কি দেখো? আমি জিজ্ঞাসা করবো, তারপরে দেখবো, বুঝতে পারবো। না বলছে আমি সিরিয়াল দেখি না, শুধু রিলস দেখি। না এখন যা অতীতের অবস্থা রিলসের, শুধু এই মা গো মা কি হয়েছে রে বৌদি, একটু পরে যাচ্ছি গো। তো নতুন বছর সকালে সবে তো শুরু হলো, তো কেমন ভাবে শুরু হলো? ভালো না? এ কি? আচ্ছা প্রথমেই বলে রাখি, আজকে আমার শরীরটা না একটু খারাপ, তো আমার সাথে কিন্তু তোমাদের সকলকে গান করতে হবে। রাজি? এখানেই শুধু বলছে হ্যাঁ হ্যাঁ। একদম আমি শুনলাম এসে যে অ্যাক্সিডেন্ট করেছিলেন ম্যাডাম, তাই আমাদের সুপারস্টার ইভেন্ট প্ল্যানার দাদাভাই জানালেন যে ম্যাডাম অ্যাক্সিডেন্ট করেছেন, তারপরেও অনুষ্ঠান করতে এসেছেন কেবলমাত্র আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ পাওয়ার জন্যে। তাই যতক্ষণ ম্যাডাম থাকবেন আমরা চেয়ারেরও ব্যবস্থা করে রেখেছি, মেলা কমিটির মেম্বার্সরা একদম স্ট্রং, তাই তো? চেয়ারেরও ব্যবস্থা করে রেখেছেন, যখনই উনি মনে হবে শরীরটা
খুব একটু কষ্ট লাগছে, চেয়ারের ব্যবস্থা আমরা করেও রেখেছি। চলুন এই মুহূর্তে রাঙামাটি তীরন্দাজ সিরিয়ালে এসে জনপ্রিয় অভিনেত্রী ম্যাডাম অর্চিতা। তো মেলাতে যখন এসছে একটা মেলার গান দিয়ে শুরু হোক, তারপরে বাকি গানে আসবো। ভীষণ এনার্জি, আমি দেখবো নাচের সময় কি হয়। হবে না সেটা বলছো? প্রথমে সেই নাচের গান করবো বলো তো? শুধু নাচের গান দরকার? ও क्रिस का गाना सुनेगा क्या? हम जानते हैं। ট্রেন কি এখনো ছাড়েনি? মানে বাসি দিচ্ছে যে আরো কত ও আচ্ছা কুকাটা সেখানে হচ্ছে, আমি গেলাম এখান থেকে টাচ করছে হয়তো। আবার
আমার মনে হয় বয়স্ক কেউ উঠছে না ট্রেনে, এটা আওয়াজ না, এটা গানের পরে বলেছি, গান শেষ হয়ে গেছে। অ্যাকচুয়ালি মেলার অনুষ্ঠান মানে এই ভেপু, এটা কি বলে ভেপু বাসে, তাই তো? সব গাইবো আস্তে আস্তে গাইবো, হ্যাঁ। সবে তো আসলাম বলো তো। না, আমি তো আর গায়িকা নই, কি করি বলো তো। নমস্কার, কোথায় যাচ্ছে একটু সাবধান। তবে কলকাতার রসগোল্লা তো বিখ্যাত রয়েছে, ম্যাডাম বলেছেন। তোমরা কেন বলছো কলকাতার রসগোল্লা? তোমরা তো ভগবানপুরের রসগোল্লা। আর সত্যি কথা বলতে, এই যে হোটেলটা লেখা আছে না, হোটেল খোলা আছে, দাদা এদিকে একটু তাকাবেন, যে মিষ্টির দোকানে এখানে কয়েকদিন আগে খেয়েছি, শ্রেয়াশিসদা খাইয়েছেন, আয়োজক কমিটির মেম্বার্সরাও ভালোভাবে খাইয়েছেন, খুব সুন্দর রান্না। কিন্তু একটা জিনিস এখানে বিখ্যাত, এত বড় বড় ল্যাংচা, ইয়ে বাবা, যখন আবার মানে থালাতে দিয়ে দেয়, ইয়া লম্বা, কাঁধে নিয়ে ঘুরতে হবে এরকম করে। দাদা আমার জন্য 4-5টা ল্যাংচা রাখবেন, বুঝলেন তো, বাড়িতে বলে এসছি।
10-12 কেজি মতো হয়ে যাবে, 4-5টা নিলে 10-12 কেজি হবে। ইয়া বড় বড় মুখে ঢুকছে না, কেটে কেটে খেতে হয়েছে, তাই তো? তাহলে আমি ভগবানপুরের ল্যাংচা, মাগমা ল্যাংচা বলো গো, ল্যাংচা ল্যাংচা, বাপরে বাপ। চলো, এমন এই মুহূর্তে ম্যাডাম রয়েছেন, আর আমি আয়োজক কমিটি দাদা ভাইদের একটু ডাকবো মঞ্চে, একটুখানি বরণ, একটুখানি ভালোবাসা, একটু সংবর্ধনা, তারপর ফিরবো আবার সরাসরি সঙ্গীতের জগতে। মঞ্চে ওয়েলকাম জানাবো আয়োজক কমিটির মেম্বার দাদা ভাইদের। হলো না।
চলুন ফিরবো একদম সরাসরি। এবারে কি একটা ডায়লগে যাব না গানে যাব? একটু তার আগে একটুখানি ভালোবাসা সংবর্ধনা একটু পরিচিতি, তারপরেই ফিরবো ডায়লগ গান। মঞ্চে ওয়েলকাম জানাবো ডক্টর বিধান চন্দ্র রায়, গ্রামের কৃষি মেলার অল মেম্বার্সদের। প্লিজ একটু মঞ্চে আসবেন। থ্যাংক ইউ। আজকে ধন্যবাদ আমাদের এই সঞ্চালক দাদাকে, অসংখ্য ধন্যবাদ, খুব আনন্দ দেন উনি। যাই হোক, এরপরে আমরা বরণ করে নেব, পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের এই কমিটির অন্যতম সদস্য গুরুপদ পাত্র মহোদয়। জেঠু একটু হাসো, একটু মুখে স্মাইল আনো। এরপরে আমাদের উদয়বাবু, আমাদের যে যুগ্ম সম্পাদক সম্মানীয় শিক্ষক উদয় মাইতি বাবু, উনি বিশ্রাম নিচ্ছেন, বলছে উনাকে দাও, উনাকে দিয়ে বরণ করাও। যাই হোক, আমাদের সকলের সিনিয়র এখন বর্তমানে এই মঞ্চে, যদিও সকলের সিনিয়র আমাদের গুরুপদবাবু ইতিমধ্যে পুষ্পস্তবক দিয়ে বরণ করলেন, তো তারপরের সিনিয়র আমরা পেয়েছি আমাদের গৌতম সিনহা বাবুকে। গৌতম বাবু আমাদের একটা মেমোটো দিয়ে ওনাকে বরণ করে নিচ্ছেন। একটু কি হাতের তালি হতে পারে গো? আমাদের আরও সদস্যরা রয়েছেন, বিকাশ দাস বাবু থেকে শুরু করে কমলদা, দীপু দত্ত পঞ্চায়েত, এক্স পঞ্চায়েত দীপু দত্ত, সব আমাদের অধিকাংশ সদস্যরা রয়েছেন। তারা ব্যস্ততার কারণে মঞ্চে আসতে পারেননি। না, আমরা তো পঞ্চায়েত বাবুকে পেয়েছি, এক্স পঞ্চায়েত বাবুকে পেয়েছি। এরপরে আমাদের প্রত্যেক দিনই এই মঞ্চে, ভগবানপুর উৎসব কমিটির মূল মঞ্চে, জুবিন গর্গ মঞ্চে, প্রত্যেক দিনই যার পরিচালনায় আমরা এত আনন্দ পাচ্ছি এবং বহিরাগত বহু শিল্পীর দেখা পাচ্ছি, এবং আশা রাখি আমাদের এই অভিনেত্রী এটা চিরস্মরণীয় হয়ে থাকবে একদম। বাকি ইভেন্টের তরফ থেকে ইভেন্টের অন্যান্য মেম্বারস প্লিজ আসবেন। আমাদের অতনু মাইতি বাবু এবং তরুণ বর্মন বাবু এই ইভেন্টের সহযোগী। থ্যাংক ইউ। এবার প্রোগ্রাম চালিয়ে যান দাদা, চালিয়ে যান। আমি তো চালানোর জন্য এসেছি। আচ্ছা, সে আসুন দাদা, আসুন দিদি, যে সেটা কি দোকান গো? হ্যাঁ, কাপড় দোকান? হ্যাঁ, দাদা আপনার ব্যবসা। ইভেন্ট প্ল্যানারের স্নেহাশিস দাদাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং কমিটির সকল সদস্যকে অসংখ্য ধন্যবাদ। তো এবার একটা আমি ডায়লগে যাই, ঠিক আছে? তো রাঙামাটি তীরন্দাজ যখন দেখা হয় তাহলে এটা মনে থাকবে, আমরা একটা পার্টি অর্গানাইজ করেছিলাম সেখানে রাঙামতিকে শায়েস্তা করব বলে। তখন সদ্য রাঙামতির বিয়ে হয়েছে, তো সেখানে একলব্য এবং রাঙামতিকে ইনভাইট করা হয়। সেখানে আমার চরিত্রটা একটু দুষ্টু দুষ্টু ছিল, তো খুব একটা ভালো ছিল না। তো রাঙামতি আর একলব্য আসে। ওরা আসার পর এই একলব্যর ওয়াইফ, কি যেন নাম, রাঙামতি, কেমন গেও গেও না নামটা। ওর নামটা যদি রাঙামতি না হয় আর র্যামজি এরকম কিছু রাখা হতো তাহলে কিন্তু খুব ভালো হতো। এই রাঙামতি, তুমি ভয় পেও না, তোমার নামটা রাঙামতি, রাঙামতিই থাকবে, ইউ আর জাস্ট কিডিং। তো তারপর আমরা রাঙামতিকে বলি, তো রাঙামতি এই পার্টিতে যখন এসেই পড়েছো তাহলে আমরা যা যা করি তোমাকেও কিন্তু ঠিক তাই তাই করতে হবে। এখানে কিন্তু তোমাদের গ্রামের মতন ওই মহুয়া টহুয়া ঠিক পাওয়া যায় না, তো আমরা যা খাই তোমাদেরকে তাই খেতে হবে। তো আমি কি রাঙামতিকে ভালো জিনিস খাইয়েছিলাম? এখানে তো দেখো তোমরা, হ্যাঁ, সবাই শুধু তাকিয়ে হাসছে। হ্যাঁ,
শুধু আস্তে আস্তে বললে তো হবে না, আমি তো শুনতে পাবো না এখান থেকে। আর একটু জোরে বলতে হবে তো। রাঙামাটিতে কি খাইয়েছিল? হ্যাঁ, ও বাবা, আমার ঠাকুমা দেখাচ্ছে, মানে এক মুখ জল কি? একদম ঠিক ধরেছো। তো আমরা তখন রাঙামাটিকে আমরা বলি যে ওয়েটার প্লিজ একটু ড্রিঙ্ক সার্ভ করুন আমাদের টেবিলে। ওয়েটার ড্রিঙ্ক সার্ভ করে। তো রাঙামাটি এতটাই চালাক, ও বুঝে গেল, সেটা বুঝে সোজা চলে গেল একলব্যর কাছে আমাদের নামে নালিশ করতে। একলব্যকে গিয়ে বললো, দেখো তোর বন্ধুরা কীরকম আমাকে ভুলভাল জিনিস খাওয়াচ্ছে। একলব্য আমাদেরকে ভীষণ বকতে এলো, তো আমরা কিছুতেই স্বীকার করবো না যে আমরা রাঙামাটিকে ভুলভাল কিছু খাইয়েছি। তো তখন আমরা বললাম যে আমরা কিছুই করিনি, যা করেছে ওই ওয়েটার করেছে, ভুল টেবিলে ভুল জিনিস সার্ভ করে দিয়েছে। তো তারপর হঠাৎ করে পাওয়ার কাট হয়ে যায়। রাঙামাটি তো নিজেকে মহান সাজতে চারিদিকটায় সুন্দর প্রদীপ দিয়ে আলোতে সাজিয়ে তোলে এবং সুন্দর একটা গান পরিবেশন করে এবং নাচও করে। তো সাথে সাথে আমাদেরকেও নাচায়। তো ওর যে গানটা শুনিয়েছিল সেই গানটা আমি তোমাদেরকে শোনাবো, আমি ওর থেকে শিখে এসেছি, তোমরা শুনে কিন্তু বলো। তো যাই হোক, আমাদেরকে নাচায়। তারপরে সকলে না হলেও আমার মনটা একটু গলেছিল। আমি রাঙামাটিকে বলেছিলাম যে রাঙামাটি, তোমার এই না গানটা সুন্দর একটা পরিবেশ এখানে তৈরি করেছে, তো তুমি যেরকম আছো তুমি ঠিক সেই রকমই থেকো, নিজেকে না একটু পাল্টিও না। তো তখন রাঙামাটি থেকে আমি একটা গান শিখেছিলাম, তো সেই গানটা শোনাই, শুনে কিন্তু বলতে হবে আমি ঠিক করে শিখে এসেছি কিনা রাঙামাটির থেকে। রাঙামতি ম্যাডাম কি কথা, মানে কি ভাষায় কথা বলছেন জানেন কি? হ্যাঁ, কি ভাষা? উড়িয়া, জঙ্গলের ভাষা। আমি বাংলা ভাষা শুনেছি, হিন্দি ভাষা শুনেছি, জঙ্গলের ভাষা। সে হাউ মাউ কাউ মাউসের গন্ধ পাউ, হু হু, জঙ্গলে বলছে হু হু আছে, জঙ্গলের ভাষা। আচ্ছা আমি শুনি দেখি ম্যাডাম, তারপরে আমি আপনাদের কাছে যাবো। জঙ্গলের ভাষা, বৌদি একটু গিন্নময় আসবে, তো বিশেষ প্রয়োজন রয়েছে। না না না, কি জঙ্গলের ভাষাটা কিরকম আপনার কাছ থেকে শুনবো আমি। জঙ্গলের ভাষা আমি শুনবো তাহলে হ্যাঁ, আমাদের একদম। থেকে। এই দিকের কাকিমারা একটু একটু এনার্জি পাচ্ছে মনে হচ্ছে, এদিকে এখনো কি ঠান্ডা খুব লাগছে?
এবার হাততালি। বৌদি এটা কি ভাষা গান হলো? জঙ্গলের ভাষা কেবল আদিবাসী, হ্যাঁ একটু, হ্যাঁ আদিবাসীদের যে বা সাঁওতালিদের যে এটা থাকে, হ্যাঁ হিজুমে বান চালা কারাক্কানা, হ্যাঁ এরকম টাইপের ভাষাগুলো বলে তো, হ্যাঁ সেই ধরনেরই ভাষা আপনাদের সামনে পরিবেশন করলেন ম্যাডাম। চলুন মঞ্চে এই মুহূর্তে রাঙামাটি তীরন্দাজের সেই জনপ্রিয় অভিনেত্রী মঞ্চে রয়েছেন অর্চিতা ম্যাডাম। আর অর্চিতা ম্যাডামের পরেও আরও একজন সঙ্গীত শিল্পী রয়েছেন, তার সঙ্গে একদম প্রথমে যে দিদিভাই এসেছিলেন মঞ্চে, ওনাকেও মঞ্চে ওয়েলকাম জানাবো। কিন্তু তার আগে ম্যাডামের কাছ থেকে শুনবো আরেকখানে গান এই মুহূর্তে। আচ্ছা ওকে ওকে, এবার হচ্ছে এটি বাংলা কিন্তু थोड़ी फुर्सत भी मेरी चाहती बाहों को दीजिए, थोड़ी फुर्सत भी मेरी चाहती बाहों को दीजिए, आज की रात आँखों से दीजिए।
সবাই বলো গান জানে, কিন্তু কেউ করলো না, খুব দুঃখ পেলাম। না না, সবাই জানে, আমি জানি সেটা। আর ওই যে আমার ক্যামেরা দাদা সঙ্গে সঙ্গে আপনি নিচে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্যামেরা দাদা ক্যামেরাটা ঘুরিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে পেছনে যখন দেখে এ বাবা আমার ছবি দেখাচ্ছে, যদিও গান জানতাম আর গাইবো না, আর গাইবো না, আমি ভাইরাল হয়ে যাব, আমি আর গাইবো না। আর স্টুডিও দাদাকে বলবো বৌদিকে থেকে ঘোরা বানাবে না, তো ব্যাপার আছে, এখানে বসে রয়েছে, কেউ কেউ বৌদি আছে তো বাড়িতে বলেনি যে আজকে অনুষ্ঠান দেখতে এসছে, রিক্স হয়ে যাবে। চলুন সবাইকে নিয়ে অনুষ্ঠান মঞ্চে এই মুহূর্তে রাঙামাটি তীরন্দাজে সেই জনপ্রিয় অভিনেত্রী রয়েছে, চলো।